হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। তো গাইজ, সবাইকে শুভ সকাল। আজকের দিনটা সবার জন্য শুভ হোক। তো আজকে হচ্ছে বড়াপুর বাসায় আসছি গতকালকে। তো বড়াপুর বাসায় হচ্ছে একটা অনুষ্ঠান আছে, আপনাদেরকে বলছিলাম। তো সেটা কিসের অনুষ্ঠান বা কেন আসছি তা অবশ্যই আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আর তাছাড়া বড় কথা হচ্ছে, সব থেকে বড় কথা যেটা, যে আজকে হচ্ছে আমার ভাগ্নি রাইসার হচ্ছে এই যে 19শে নভেম্বর রাইসার হচ্ছে জন্মদিন। তো আজকে হতেছে রাইসার জন্মদিন। তো যাক, সবাই রাইসার জন্য দোয়া করবেন যাতে ওর ভবিষ্যৎ জীবন সুন্দর হয়। তো আজকে হচ্ছে বাসায় ওর জন্মদিন উপলক্ষে আপু কী কাজকর্ম করলো, আর আপুকে আমরা দুই বোন মিলে কি কাজে সাহায্য করলাম তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওতে। আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো গাইস, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আসলে মুখে যে কি হয়েছে বুঝতে পারতেছি না। অবশ্য ক্যামেরা ধরলে আর কি মুখের সামনে তখন বোঝা যায় যে অনেক এই যে কালো কালো, তো অনেকগুলো আর কি ছোট ছোট গোঠা উঠছিল, এরপরে এরকম দাগ হয়ে গেছে গা। তো অনেকদিন যাবত এগুলো হয়েছে, কি হইলো বুঝতেই পারলাম না। তো যাক, কি বাবা কোথায়, আমার আম্মুটা কোথায় রে? দেখি এই যে ফাতেমা। আজকে ফাতেমার আপ্পির কি বলো? জন্মদিন। সবাইকে বলো দোয়া করতে। দোয়া করবেন। কি করো, লিপস্টিক বেশি হয়ে যায়? ঠিকই তো আছে, দেখো। ফাতেমা এটা শোনাম হয়েছে।
এই কোন দেশের মাছ? সেই ইটালিয়ান। এটার নাম ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছে? এটা কি রাইসার বার্থডে কেক? আচ্ছা, সারপ্রাইজ হিসেবে থাকুক। না না, এটা তো পিন আপ করা। দেখতে হবে এমনি আচ্ছা ভিডিও দেখি করা লাগবে না বলো, পরে কি কেক আনছো? মাইয়া আস্তে আস্তে। এই বাবা বাবা দেখি রাইসা সরো পরে দেখাইও। থাক, সমস্যা নাই। দেখতে হলে কে কিছু হয়েছে নি। কেক নিয়ে এলা। যাক সুন্দর একটু এই লো ওটা এটা লতে চাপ পড়ামু। কালারটা অবশ্য আনকমন কালার। কয় পাউন্ড এটা? আড়াই আছে। 2.5 পাউন্ডের কেক। কি মুন্সিগঞ্জ থেকে বানিয়ে না হলো? অর্ডার মুন্সিগঞ্জ, বিক্রমপুর মুন্সিগঞ্জ এক না? যাক, সুন্দরই হয়েছে, খারাপ না। এই পুঁতি পাথর কি আমরা খাইতে পারবো? তোর নিয়ে যাব। সর্ষে ইলিশ অলরেডি কমপ্লিট হয়ে গেছে রান্না। এগুলা সুন্দরভাবে আর কি কাটা নিছে, পরিষ্কার করে ধুয়েও নিছে। এখন এগুলাকে আর কি লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দেব আমরাই। লবণ দিয়ে দিই, লবণটা দিয়ে আইছে। এটা চড়া দিলে কি যদি পানি থাকে না, পানিতে সুন্দরভাবে ইয়ে হয়ে যাব, বাজার সময় আর কি হবে না। আবার তো গরু দিয়েও রান্না করবো, গরুর গোশ দিয়া। তো যাই হোক, আজকের অনুষ্ঠানটা হইতেছে আর কি তেরকম বড় সড়ো কোনো আয়োজন না। তো এখানে হচ্ছে আমরা নিজেরা কয়েকজন আর কি, বলতে গেলে হচ্ছে রাইসার চাচুরা আর হচ্ছে আমরা 2 বোন আসছি। এছাড়া বাইরের মানুষ তো এরকম নাই। আর তাছাড়া হচ্ছে এই বছর হচ্ছে রাইসার দাদি মারা গেছে যেহেতু, তো এরকম কোনো বেশি বড় সড়ো কোনো আয়োজনের ব্যবস্থা করবে না তাদের। ওর দাদিকে ছাড়া গত বছর এই দিনে হচ্ছে ওর দাদি ছিল। তো যার জন্য যাই হোক, এই যে এখানে মুরগির মাংস কাইটা নিচে দেখতেছেন। তো এইগুলো হচ্ছে মুরগির মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করা হবে। আর হচ্ছে এখানে গরুর মাংস, যারা হচ্ছে মুরগির মাংস না খায়, তো এদিকে হচ্ছে গরুর মাংস। এই যে দেখেন, এখানে হচ্ছে গরুর মাংস কাইটা নেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি করা হবে। আর এদিকে হচ্ছে মুরগির মাংস। তো 2 আইটেমই করা হবে আর কি, যে যেটা খায়। হ্যাঁ, তো যাক, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আমরা আজকে সারা দিন কোথায় কি করে কাটাই তা অবশ্যই আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো কি গরু যে হলুদ মারবে, হলুদ মারা দিতে পারে? আদা গোস আমার হলুদ মারতে পারে না? না, তেহারি হইলে তেহারি, হলুদ মারলে তেহারি। মুরগির মাংসের বিরিয়ানি কি পাখায় ফেলাইছেন? ন, ওটা আর কি ভেজ হবে। আচ্ছা, তো রান্না করেন। ও আমি যে খুঁজতে চাইলাম সেটাই তো মনে হলো না। ভালো কথা। এই তো আমার পেঁয়াজটা ভাজা কি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা মশলাগুলো দিয়ে নেব। আদা বাটা, জিরা বাটা, জিরা বাটা এটা ভাজা নিলে কি একটু ঘ্রাণ হয়। ভালো কষিয়ে নিতে হচ্ছে লবণ দিয়ে। এরপর আমি একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটা দিয়ে দিতেছি।
ভাতটাও আর কি সাথে মেয়া করো কে, তোমার আম্মু রান্না করতেছে দেখো। এবার আমি চামচ একটু ভালোভাবে ভেজে নেবো, তাহলে বিরিয়ানিটা একটু ঝরঝর করে। তো এই যে দেখতেছেন এইখানে হচ্ছে মুরগির মাংসের বিরিয়ানি রান্না করতেছে ছোট বোন, আর বড় বোন হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি রান্না করবে। তো দুই আইটেমে আছে আজকে বাসায়। তো এরপরে হচ্ছে বিরিয়ানি রান্না করা আর কি, এখন হচ্ছে একটা শুরু হয়েছে আর একটা এখনো শুরু হয় নাই। তো যাক, আজকে হচ্ছে বাসায় কি কি কাজকর্ম করলো বোনরা, তা অবশ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। অবশ্য আমি তো এরকম কিছু করি নাই, শুধু একটু আদা বাইটা দিয়েছিলাম। তো যাক, আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো গাইস, আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি পরবর্তী ভিডিওটা এর চাইতে অনেক অনেক বেশি সুন্দর হবে। খুব সুন্দর কিছু মুহূর্ত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।